যারা ৭১-এর গণহত্যাকারী তারা তাদের সবচেয়ে বড় অস্ত্র হচ্ছেন ডিসইনফরমেশন এবং গুজব। তারা অবরুদ্ধ করার মধ্য দিয়ে তাদের উপর আক্রমণ করার চেষ্টা করছি। আমরা একজন নারীকে জুম করে ভিডিও করছিল, তার বিরুদ্ধে যখন ছেলেপেলে উত্তপ্ত হয়ে তাকে আক্রান্ত করতে যায় তখন সেখান থেকে দৌড় দিয়ে চলে যায়। এই ছেলেটি ভিতরে যে অনলাইন ব্যবহার করে সারা দেশে এই ন্যারেটিভ সাব্যস্ত করার চেষ্টা করবে যে আমরা আক্রমণ করেছি, আমরা আক্রমণ নিয়ে এগিয়ে তুই রাজাকার রাজাকারের ঠাঁই নাই আমার সোনার বাংলায়, আমার সোনার বাংলায় রাজাকারের ঠাঁই নাই, রাজাকারের ঠাঁই নাই আমার সোনার বাংলায়, ২৪-এর বাংলায় রাজাকারের ঠাঁই নাই, ২৪-এর বাংলায় রাজাকারের ঠাঁই নাই, জুলাইয়ের বাংলায় রাজাকারের ঠাঁই নাই, রাজাকারের ঠাঁই নাই, জুলাইয়ের বাংলায় টিএসসিতে হবে না রাজাকারের ঠিকানা, দাবিতে হবে না রাজাকারের ঠিকানা। চলো চলো আমাদের যে প্রতিরোধ, সেই প্রতিরোধের যে লেলিহান শিখা আজ জ্বলেছে তাকে আমাদের দাওয়ানামে পরিণত করতে হবে। কিন্তু আমাদের মনে রাখতে হবে যে এই জামাত শিবির রাজাকার যারা ৭১-এর গণহত্যাকারী তারা তাদের সবচেয়ে বড় অস্ত্র হচ্ছেন ডিসইনফরমেশন এবং গুজব। তারা ইতিমধ্যে হলে হলে একটা ন্যারেটিভ তৈরির চেষ্টা করছে যে আমরা এখানে তাদেরকে অবরুদ্ধ করে রেখেছি এবং অবরুদ্ধ করার মধ্য দিয়ে তাদের উপর আক্রমণ করার চেষ্টা করছি। কিন্তু আপনারা জানেন আমরা সম্পূর্ণ নিরস্ত্রভাবে, সম্পূর্ণ অহিংসভাবে আজকের যে আন্দোলন সেই আন্দোলন করেছি। আজ আমরা তাদের শান্তিপূর্ণভাবে শেষ যে সতর্কবার্তা, সেই সতর্কবার্তা দিতে চাই। আমরা কোনো সংঘাত চাই না, কিন্তু আমাদের বাপ ভাইরা, ৩০ লক্ষ মানুষ যাদের হাতে শহীদ হয়েছে, ২ লক্ষ নারী যাদের হাতে ধর্ষিত হয়েছে, তাদেরকে কোনোভাবেই এইখানে টিকতে দেওয়া হবে না। রাজাকারের বিরুদ্ধে লড়াই হবে একসাথে। আমরা এইখান থেকে একটি শান্তিপূর্ণ মিছিল নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করব, করার মধ্য দিয়ে আজকের আমাদের যে কর্মসূচি সে কর্মসূচি শেষ করব। ৭১-এর গণহত্যাকারী জামাত ইসলামকে পুনর্বাসন করার যে রাজনীতি, সে রাজনীতি আমরা সম্মিলিতভাবে রুখে দিব। আপনাদের সবার প্রতি জোর হাত করে একটা অনুরোধ, আপনারা কোনো ধরনের উস্কানিতে পা দিয়েন না। আমরা দেখতে পেয়েছি একটু আগে শিবিরের একজন কর্মী সে এখানে একজন নারীকে জুম করে ভিডিও করছিল, তার বিরুদ্ধে যখন ছেলেপেলে উত্তপ্ত হয়ে তাকে আক্রান্ত করতে যায় তখন সেখান থেকে দৌড় দিয়ে চলে যায়। এই ছেলেটি ভিতরে যে অনলাইন ব্যবহার করে সারা দেশে এই ন্যারেটিভ সাব্যস্ত করার চেষ্টা করবে যে আমরা আক্রমণ করেছি, আমরা আক্রমণ নিয়ে এগিয়ে গিয়েছি। কিন্তু আপনারা জানেন তা সত্য না। তারা প্রেস কনফারেন্স করবে, তারা প্রেস কনফারেন্স করুক। তাদেরকে আমরা বলতে চাই যে আপনারা মানে মানে এখান থেকে কেটে পড়েন। বাংলাদেশের রাজনীতিতে অনেক রাজনৈতিক মতপার্থক্য থাকবে, কিন্তু ৭১-এর গণহত্যাকারী এবং ২৪-এর গণহত্যাকারীদের আমরা কোনো রাজনৈতিক আজ এখন এই বক্তব্যের পর মুক্তিযুদ্ধপন্থী যত মানুষ রয়েছেন আমরা দেশে এখান থেকে একটি মিছিল নিয়ে বের হব, ক্যাম্পাস প্রদক্ষিণ করব, আমাদের অবস্থান